আমার স্বামী এসে তার খিদা লাগছে খাইবা আপনারা জান জান না না শাপলা আমি খামো না তুমি বিক্রি করো কি কও খাইবা না মানে তুমি না কয়ে গেলা তোমার ক্ষুধা লাগছে আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে আমার খিদা চলে গেছে কাস্টমাররা যে যা চায় তাড়াতাড়ি দাও ভাবি আমার এক কাপ চা দেন। দিতাছি ভাই দিতাছি এই চা চাইতেছো তাই চা বানাই দাও আরে দূর ভাবি, সামাদ ভাইয়ের হাতে বানানো চা কি খাইবো? আমরা তো দোকানের মধ্যে আপনারে দেখা আপনার হাতের চা খাইতে আসছি। আর আপনি দেখতে যেমন সুন্দর, আপনার হাতের বানানো চা আরো বেশি মজা হইব। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে আমার এক কাপ চা বানাই দেন, খায়া ধন্য হয়ে যাই। ভাবির হাতে চা তুই একলা খাইলে হইব, আমি খাবো না। ভাবি আপনি সুন্দর হাত দিয়ে সুন্দর করে দুধ চিনি বাড়াই একটা চা দেন তো। ভাবি আমার একটা কলা দেন। ভাবি আমার একটা পান দিয়েন তো। ভাবি আমার এক প্যাকেট চানাচুর দেন। আরে কি আরে ভাবি আমি আগে ওটা আরে ভাবি আমার দেন। কি করো কিছু করতেছো না চালা যাও আমি পিছে আছি যে যা চায় দিতে থাকো এই যে ভাই চারান সুটটা একটু সাইড আবার বুঝা ফেলাইছি আমি দোকানে বলে কোনো কাস্টমার আইব না এখন থেকে আমি আমার বউর দোকানে বসাবো আমার বউ হইব দোকানদার আমি হবো ক্যাশিয়ার এই যে নেন চা ভাবি আপনার হাতে আসলেই জাদু আছে ভাবি এত মজার চা আমি আমার বাপের জন্মে কোনদিন খাই নাই ইচ্ছা করতেছে ভাবি আপনার হাত শুনতে চা ভাই খাই ফেলাই যাই হোক ভাবি আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই ভাড়া নিতে চান মানে ভাবি অন্য কিছু মনে করবেন আসলে হয়েছে কি আমার আব্বা আমার বোন তারাও চা খাইতে খুব পছন্দ করে এখন তারা তো আর আপনার দোকানে এসে চা খাইবো না সেই জন্য আপনার ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাবো আপনি সেখানে বইসা আমার আব্বা আমার বোনের চা খাওয়াইবেন কোনো সমস্যা নাই সামাদ লাগলে টাকা ডাবল দিন খুবই ভালো প্রস্তাব জিনিসটা আমি চিন্তা করে নি ভাইবা তারপর তোরা কইতাছি ঠিক আছে তুই চিন্তা ভাবনা কইরা ভাবিরে ভাড়া দেবে কিনা সেটা আমার জানা ভাবি আপনি যদি ভাড়া যান সপ্তাহে 2 দিন আমি আপনাকে ভাড়া নিব দেখেন আমি কোথাও যা চা বানাতে পারবো না আপনার বাপ মা ভাই বোন তো কিছু চা খাইতে চায় এনে লইবেন এনে আমি বানাবো অন্য কোনো জায়গায় আমি চা বানাতে পারবো না ভাবি আপনার কি কোনো ছোট বোন আছে? কেন আমার ছোট বোন দিয়ে আপনি কি করবেন বিয়ে করবো? বিয়ে কইরা আপনার মতো আপনার ছোট বোন দিয়ে আমি ব্যবসা করাবো। একদম থাপড়া দাঁড়টা ফেলা দিমু কত বড় সাহস আছে আমার শালীর বিয়ে করতে আমার শালীর দিয়ে ব্যবসা করার লাগলে আমি করাবো তুই বিয়ে করার কে এই কি কইলা তুমি কথার কথা কইলাম কথার কথা কই ভাও তুমি আমার বোনের দিয়েও ব্যবসা করাইবা হ্যাঁ ভুলে আমার ভাবি ঝগড়া থামান 1000 টাকা দেন। আপনি টাকা দিতেছেন কেন আমারে কারণ আগামী 1 ঘন্টা আপনি শুধু আমার। এই হান্নান কি কস আমার বউ তোর মানে আরে সামা তুই যেটা বুঝছো তোইটা না মানে কইছি যে আগামী 1 ঘন্টা ভাবি আমার লাগি খাই চা বানাইবো আমার লাগি কথা কইবো এই লাগি তার আমি 1000 টাকা দিয়া বুকিং দিয়ে রাখলাম। ওরে আল্লাহ রে 1000 টাকার বুকিং সাপলা তাইলে ঠিক আছে কাজ কর আমি ঘড়ি ধরতাছি তুমি আগামী 1 ঘন্টা হান্নান লগে আড্ডা দাও ওর লগে কথা কও ওরেই চা খাওয়া চুপ করো তুমি আইছে এই আপনি টাকা আপনার কাছে রাখেন শুনেন আপনার লাগে আমি চা বানাতে পারুম না আপনার লাগে কথা কইতে পারুম না আরো কাস্টমার আছে আমার হেগল কাছে চা বানাইতে হইব আর দূর কাস্টমারে গুলি মারি আগামী 1 ঘন্টা আপনি আমার লাগি চা বানাইবেন আমি আপনার লগে গল্প করমু আর আপনার চা খামু। এই তোরা যা আমরা এতক্ষণ ধরে সিরিয়াল ধরে বসে আছি আর তুই বাবির হাতে একলা একলা চা খাবি মগের মূল্য পাইছ তুই এখন চা খেতে পারবি না ওই চল ভাই কত রে এই বারগর সালাম বারগর ভাবি ভাবি আমার একটা আরে আপনি কত কথা ধরেন কে লাগা আরে হাত ধরো টাকা তো দিবই টাকা 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 চুরি হয় নাই হ্যাঁ চুরি হয় নাই তাই তো দোকানে তো চুরি হয় নাই তুমি যে ভাব আমার ফোন করে তাড়াতাড়ি আইতে কইছো আমি তো ভাবছিলাম দোকান মনে চুরি সব সাপ হয়ে গেছে আল্লাহ গো আল্লাহ আমি কি ভয়টা না পাইছি অন কও আমারে তাড়াতাড়ি আইতে কইছো কি লিগা দোকানে তাড়াতাড়ি আইতে কইছি কারণ তুমি দোকানে বসবে এখন থেকে তুমি দোকানদারি করবা বুঝছো আই কি কও হ্যাঁ আমি দোকানে বসুম কি লিগা আর কইও না ওই সামাদ তার বউরে তার দোকানে বসাইছে এখন তার দোকানে কাস্টমারের ভিড় আমার দোকানের সব কাস্টমার সব সামাদের দোকানে চলে গেছে আমার দোকানে কোনো কাস্টমার আসে না সেই জন্য আমি চিন্তা করছি আমার দোকানেও আমার বউরে বসাবো আমার দোকানেও বেশি বেশি কাস্টমার আসবো আর দেরি করো না হাজারা তাড়াতাড়ি দোকানে বসে লক্ষ্মী আরে কি কও আমি দোকানে বমু কি লিগা দোকানে তুমি বাও যা নালে লাত্তি দেব যা আমি যাবো না হাসি দে হাসি দে কিরে তোরা কই
যেতেছস? আরে যাইতেছি আমাদের দোকানে শাপলা ভাবির হাতের চা খাইতে। চা খেতে আমাদের দোকানে যাওয়া লাগবো কেন? হ্যাঁ, আমার বউ মানে তোর ভাবি, ওই দেখ দোকানে বসে দেখ কি সুন্দর হাসির দাঁত বের করে, দেখ দেখ দেখ। আয় আয়, তোর ভাবির হাতের চা খেয়ে যায়। এ আমগরে কি পাগলে পাইছে? আমাদের বউ দেখতে কি সুন্দর, তার হাতের চা কি মিষ্টি, কি টেস্ট। তার হাতের চা থুইয়া তোর এই পেতনির মতন দেখতে বউয়ের চা খাইয়া কি জীবন যৌবন নষ্ট করুম? আব্বাস ভাই দোকানে খালি বউরে বসালে হইব না, খুব সুন্দরী হইতে হয়। চল চল। আমাদের কিন্তু জিতছে রে। সারা জীবন তুই আমার খাড়োকা খোটা দিছস, দাড়ি মোজ চুলে ঠেলাই নাকি আমার চেহারাই দেখা যায় না। তুই কস তোর লাগে নাকি আমার মানাই না। এখন গ্রামের পোলাপান কি কয়ে গেল, তোরে কইছে পেতনি, তোর চেহারা ভালো না, চেহারা খারাপ। এই মাগি, চেহারার মধ্যে সোনো পাটার মাছ না কা? খবরদার গায়ে হাত দিবা না কিন্তু, গায়ে হাত দিবা না, মাইরা না কিন্তু। ভাই সামাদাই, তুই সব কি শুরু করছস? কেন তুই কি কানা? তুই দেখতেছস না ব্যবসা শুরু করছি? ব্যবসা করবি ভালো কথা, কিন্তু বউরের দোকানে বসেছস কেন? কেন তারে দিয়ে দোকানদারি করাইতেছস? আমার বড় দিয়ে আমি দোকান চালামু, হাল চাষ করামু, বাজার করবো, প্রয়োজনে মারপিট করবো। তোর বাপের কি? তোর বউরে দিয়ে তুই হাল চাষ করা, বাজার করা, মারপিট করা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দোকানদারি করাইতে পারবি না। দোকানদারি করতে পারবো না কেন? কারণ আমাকে দোকান মালিক সমিতির নিয়ম আছে একটা, ঠিক আছে? কোনো মহিলা মানুষ দিয়ে দোকানদারি করা যাবে না। দোকানদারি করতে পারবো একমাত্র পুরুষ লোক। ও আচ্ছা, দোকানদার পুরুষ মানুষে করবে? তো তোর বউ কি পুরুষ? এই খবরদার, একটাও ফালতু কথা কবি না। আমি পুরুষ হতে যাবো কি করতে? হ্যাঁ, আপনি পুরুষ না হলে আপনার জামাই আপনার একটু আগে দোকানে বসেছে কেন? এই আমার বউরে আমি দোকানদারি করার জন্য দোকানে বসাই নাই, আমি লেট্রিনে গেছিলাম আর আমার বউ আমার দোকান পাহারা দিছে, বুঝছস? সারা মারিসটা, তোর বউরে তুই দোকানদারি করতে বসাইছিলি। তোর বয়সে আর ভালো না, কোনো কাস্টমার আসে না। আমার বয়সে আর সুন্দর, তাই কাস্টমার আইতেছে, তাই তো খুব চলে যেতেছে, খুব হিংসা হয়, তাই না? এই ফালতু কথা কবি না, বড় যে ব্যবসা করে আমার বড় বড় কথা কস, লজ্জা লাগে না? না লজ্জা লাগে না। এখন এখান থেকে যা, নাহলে কিন্তু গণদোলাই খাবি। কি তুই আমার গণধোলার হুমকি দেস? এই মুহূর্তে তোর বউর দোকান থেকে বাইর কর, নাইলে কিন্তু আমি তোর মাথার উপরে তুলে আসার দিয়ে একবার ভর্তা মানে ফেলাম। ভাই 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 ভাই, আপনি রাগ করেন না, রাগ করেন না, আমার ভুল হয়ে গেছে গা। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আরে শালা, তুমি কি মশা মাসে কাছে মাপ চাইতেছো? এর একটা জোরে নিঃশ্বাস ফালালে তুই চলে যাবো, সে আবার আমার মাথায় তুলে আসার মারবো। এখান থেকে যা করতেছিস, নাহলে কিন্তু একদম ফু মারা উড়াই দিমু। কি তুই আমার ফু মেরে উড়ে ফেলাবি? আমি মানুষ ছোট হলেও আমার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা দেখতে না চাইলে তাড়াতাড়ি তোর বউরে বাড়ি পাঠা। না ভাই না ভাই, ওই রূপ দেখানোর দরকার নাই। আমি দোকান থেকে যাইতেছি গা, আপনি আমার জামার কোনো ক্ষতি করেন না, আমি এখনই যাইতেছি। হ্যাঁ শাপলা, তুমি দাঁড়াও। তুমি আবার কই যাইতেছো? ভাই সব, আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক? না, আপনারা কি তার সুন্দর হাতে সুন্দর চা খাইতে চান না? অবশ্যই চাই। তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই করবো? খালাস আমার, তোর কিচ্ছু করণ লাগবো না, যা করার সব আমরাই করুম। শালার গিট্টো আব্বাস, তোর এত বড় সাহস, তুই আমগো শাপলা ভাবির আমাদের থেকে দূর করতে চাস? এই তুহিন, খাড়াই আসিস কেন? ওরে ধর, ধইরা কান্দে তুইরা পানিতে ফেলা। পানিতে ফেলা, সুবানি দিবি ওরে।